হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মডার্ন হিস্ট্রি থেকে গান্ধীজির অভ্যুদয় 1918 থেকে 1934 এই চ্যাপ্টারটি থেকে 5 নাম্বার সেট পড়ব, যেখানে খুবই গুরুত্বপূর্ণ 15টি কোশ্চেন রয়েছে, যেটি আমাদের আপকামিং এনটিপিসি, ডব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ এবং এক্সাইজ বিভিন্ন পরীক্ষাগুলোর জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ব্রিটিশ শাসিত ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় কবে পালিত হয়? ব্রিটিশ শাসিত ভারতে প্রথম স্বাধীনতা দিবস এটি হবে 26শে জানুয়ারি 1930, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো 2 নাম্বার প্রশ্ন, গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন। গান্ধীজি কবে আইন অমান্য আন্দোলন শুরু করেন? আমরা সবাই জানি 1930 সালের 12ই মার্চ গান্ধীজি গুজরাটের ডান্ডি থেকে অভিযান শুরু করেন, ডান্ডি অভিযান, যেটি লবণ আইন ভঙ্গ করার জন্য। তারপর সেখানে 78 জন অনুগামী নিয়ে 5ই এপ্রিল 1930 পৌঁছান এবং 6ই এপ্রিল লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে কিন্তু আইন অমান্য আন্দোলন শুরু করেন। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 6 এপ্রিল 1930 গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন। চলো 3 নাম্বার প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে পরিচিত। আমরা সবাই জানি সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গফ্ফর খান, যিনি আইন অমান্য আন্দোলনের সময় উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে নেতৃত্ব দিয়েছিলেন, তাই তো? এবং তিনি একটি দলও গঠন করেছিলেন যার নাম ছিল খোদাই খিদমতগার, তাই তো? তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে আব্দুল গফ্ফর খান। চলো 4 নাম্বার প্রশ্ন, মাত্রই বললাম খোদাই খিদমতগার, এই তো এখানে রয়ে গেছে। তো খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতাকে, তো এই দলের প্রতিষ্ঠাতা হয়ে যাবে আব্দুল গফ্ফর খান, অর্থাৎ অপশান এ। চলো 5 নাম্বার কোশ্চেন, আইন অমান্য আন্দোলনে আব্দুল গফ্ফর খান নেতৃত্ব দেন। কোথায় নেতৃত্ব দেন এটিও বলে নিলাম, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে আমাদের উত্তর। নাগাভূমিতে কে নেতৃত্ব দেন? আমরা এর আগের সেটে পড়েছিলাম নাগাভূমিতে রানী গুইডালো, তাই তো? তামিলনাড়ুতে কে নেতৃত্ব দেন? তামিলনাড়ুতে চক্রবর্তী রাজা গোপালাচারী, তাই তো? তাহলে চলো এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। 6 নাম্বার কোশ্চেন, যার নেতৃত্বে পাহাড়তলির ইউরোপীয় ক্লাবে আক্রমণ চালানো হয়, এটি ডব্লিউবিসিএস প্রিলিতে এসেছিল এই কোশ্চেনটি, খুব ইম্পর্ট্যান্ট। অপশান ছিল কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদেরদার, লোকনাথ বল, গণেশ ঘোষ। আমরা সবাই জানি মাস্টারদা সূর্য সেনের 2 জন শক্তিশালী নারী ছিলেন সেই সময়, কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়েদেরদার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে প্রীতিলতা ওয়েদেরদার। প্রথম গোলটেবিল বৈঠক বসে কবে? প্রথম গোলটেবিল বৈঠক আমরা সবাই জানি প্রথম গোলটেবিল বৈঠক বসে 1930 সালে, তাই তো? প্রথম। দ্বিতীয়টি কবে বসে? দ্বিতীয়টি বসে 1931-এ দ্বিতীয়টি, আর তৃতীয়টি 1932-এ। তাহলে এখান থেকে আমাদের 3টি গোলটেবিল বৈঠকই পড়া হয়ে গেল। প্রথমটি 1930, দ্বিতীয়টি 1931, তৃতীয়টি 1932। 8 নাম্বার কোশ্চেন, গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? আমরা সবাই জানি গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয় 5ই মার্চ 1931। এই গান্ধী আরোইন চুক্তি দিল্লি চুক্তি নামেও কিন্তু পরিচিত। ইনকিলাব জিন্দাবাদ ধ্বনির প্রবর্তক হলেন। আমরা সবাই জানি ইনকিলাব জিন্দাবাদ, এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক এক্সামে এসেছে এই কোশ্চেনটি। ইনকিলাব জিন্দাবাদ ধ্বনির প্রবর্তক হলেন ভগৎ সিং। কে? ভগৎ সিং। চলো পরবর্তী 10 নাম্বার, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? অর্থাৎ সম্প্রদায়ের ভিত্তিতে নির্বাচন হবে, শিখ, বৌদ্ধ, জৈন সবার জন্য আলাদা আলাদা নির্বাচনের কথা বলা হয়েছিল এটি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। নেক্সট, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 25শে সেপ্টেম্বর 1932।
25 সেপ্টেম্বর 1932 পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। একদিকে ছিলেন B.R. আম্বেদকর, আরেকদিকে ছিলেন রামসে ম্যাকডোনাল্ড। 12 নম্বর কোশ্চেন, দীনেশ গুপ্তকে যে জজ ফাঁসির আদেশ দেন তিনি হলেন গার্লিক। দীনেশ গুপ্তকে ফাঁসির আদেশ দেন গার্লিক। 13, জর্জ গার্লিককে কে হত্যা করেন? জর্জ গার্লিককে হত্যা করেন কানাইলাল ভট্টাচার্য। নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। কে প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং। নিম্নের কে বা কারা বিভি অর্থাৎ বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সদস্য ছিলেন? আমরা জানি সবাই, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, সবাই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যে টপিকগুলো তোমাদের প্রথমে দরকার, ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সেই সমস্ত টপিকের উপর ভিডিও তোমাদের জন্য প্রথমে নিয়ে আসবো। থ্যাংক ইউ।